হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিও পাপিয়া ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে তো পয়লা বৈশাখ, তোমরা সবাই খুব আনন্দ করছো নিশ্চয়ই। তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, আমি সকাল সকাল চলে এসেছি চাউমিন করতে। কতটা তেল দিয়ে দিয়েছি সবজিতে, দেখেছো? অনেক দিন পর চাউমিন খাচ্ছি, জানো তো, একটু ডায়েটের মধ্যে আছি। যদি একটু রোগা হতে পারি, দেখি না। ফাইনাল লুক এই যে হয়ে গেছে। তেলটা দেখেছো কতটাই বেশি চকচক করছে একদম তেলে। কালারটা কেমন যেন একটু সাদা সাদা লাগছে না? হলুদ দিইনি ঠিকই, কিন্তু একটু লালচে হালকা হলুদ হলুদ লাগছে, কিন্তু ক্যামেরায় কেমন সাদা সাদা লাগছে। তো খেতে ভালোই হয়েছে, একটু চেকে দেখলাম। গরম গরম সবাইকে দিয়ে দিই, খেয়ে নিই, আমিও একটু খেয়ে নিই, অনেকদিন পর খাচ্ছি আবার। সাজুগুজু করে রেডি হয়ে গেছি দোকানে যাব বলে। চাউমিনটা করা হয়ে গেল, সবাইকে দিয়ে দিলাম খেতে, জানো তো। না হলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। আমাদেরটা জানো তো ঠান্ডাই খেতে হবে, কেননা আমরা তো নিয়ে যাচ্ছি খাবো বলে। তো এখানে তো খাওয়ার টাইম নেই, দোকানে ও চলে গেছে। মেয়ে দেখো ব্রাশ করবে, তাই কোলগেট আর ব্রাশটা দেখাচ্ছে। তো আমি নিয়ে নিলাম, খাবো ওখানে গিয়ে। তা কর্তামশাই ফোন করেছিল যে তুমি একটু তাড়াতাড়ি এসো, কাস্টমার অনেক হয়ে গেছে দোকানে। তো আমি যাই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আজকের মেনু হচ্ছে বকফুলের বড়া, আর এখানে মাছের ঝোল, শাক ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আর কিছু রান্না হয়নি। দুপুরে খাওয়ার পর আঙুর ফল নিয়ে বসে পড়েছি। তো মাও নিয়েছে, মা ছাড়িয়ে নিয়েছে, আর আমারটা ছাড়ানো হয়নি এখনও। এই দেখো মা দেখাচ্ছে তোমাদেরকে। আজকে জানো তো আমাদের ফুচকার অর্ডার আছে, সেই কাজটাও করতে হবে। তোমাদেরকে তো দুপুরে বললাম যে আজকে ফুচকার অর্ডার আছে, সেই আলুটাই মাখছি আমি, দেখো এখানে। আর কর্তামশাই ওখানে জলটা তৈরি করছে, আর এখানে স্যালাড কাটা রয়েছে কিছুটা, এগুলো দিয়ে আলু মাখছি আমি। তাই সব দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই কিন্তু এগুলো অ্যাভয়েড করো, কিছু করার নেই, এখন কাজ করছি তো। কর্তামশাই রেডি হয়ে গেছে, ভ্যানে দেখো সব তোলা হয়ে গেছে। এই দেখো জলটা, ওখানে গিয়ে জলটা মিলিয়ে নেবে। এখন অল্প করেই জল দিয়ে দিই আমি, যখন ডেলি দোকানে যায় তখনও আমি অল্পই জল দিয়ে দিই। আর এখানে এই দেখো আলু মাখাটা রয়েছে, দুটো জায়গায় আলু মেখে দিয়েছি আজকে, জানো তো। ও একা যাবে তো, তাহলে ওর সুবিধা হবে একা একা করতে। আমি আজকে যাব না, অল্প ফুচকার অর্ডার তো, ও একাই সামলে নিতে পারবে। এই যে ফুচকাগুলো দেখেছো, এবার ও ফুচকার বাক্সটা নেবে। এই ভেতরে যে ফুচকাগুলো আছে এইগুলোই অর্ডারের কিন্তু। এই যে কর্তামশাই এবার যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, 6:35 হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই গেঞ্জিটা ভাইপোর জন্য আনা হয়েছে, সেম একই ডিজাইন, শুধু কালারটা আলাদা। ও পিসামশাইয়ের নাতির জন্য এনেছি, ওটা লাল। এই সব কালারগুলো সব এক, শুধু এই কালারটার জায়গায় লাল ওটা। আর মেয়েকেও দেখে নাও তোমরা, মেয়ে রেডি হয়ে গেছে জামা পরে। এই যে এখনও সেরকমভাবে চুল টুল আছড়ায়নি এখনও। এই জামাটা ওর পিপি দিয়েছে। অন্য একটা জামা নিয়ে এসেছিলাম, তা ওটা আর হয়নি। ওর মানে আমার মেয়ে একটু হেলদি তো, ওর চেস্টে ছোট হয়েছিল, তারপর ওটা পাল্টে আবার এইটা নিয়ে আসা হলো। তো মেয়েকে কেমন লাগছে একটু কমেন্টে বলো প্লিজ। আর জামাটাও কেমন হয়েছে বলবে, আমার কুর্তি কেমন হয়েছে, আমার নাইটি কেমন হয়েছে সেটাও বলো তোমরা। কর্তামশাই চলে গেল, তোমরা তো দেখলে। আমিও যাব বলে রেডি হয়েছিলাম, বাট এখনই ফোন করলো, ফোন করে বললো আমি একা সামলে নিতে পারবো, তোমাকে আসতে হবে না, আর যদি আসতে হয় আমি আবার ফোন করে দেবো। তাই ভাবলাম একটু রিলস বানিয়ে নিই আর তোমাদের আগে দেখিয়ে দিই। এই যে কুর্তিটা আমি নিয়েছি, আর একটা নাইটি নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই নাইটিটা নিয়েছি, কেমন হয়েছে একটু বলো। আর ভাইপোর জন্য গেঞ্জি নিয়েছি, মেয়েকে ওর পিপি দিয়েছে জামা। আমি একটা রিলস করা হয়ে গেল, এবার হালকাতা করতে যাব, জানো তো। তো সেই ড্রেসটাই পরে আছি। আর কর্তামশাই ফোন করেনি, ও একাই পারছে দিতে। আর ওর না শরীরটা খুব খারাপ, কতদিন ধরে, আজকে 3 দিন ধরে জ্বর আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড, নাক দিয়ে সর্দি। ওদেরকে তো তখন বললাম যে হালকাতা করতে যাচ্ছি, বাট আমার আর যাওয়া হলো না, জানো তো। কিছুটা গেছি বাড়ির সামনেই, তা তখন ও ফোন করে বলল আলু শেষ হয়ে এসছে, তুমি আলু বসাও তাড়াতাড়ি। তা আমি আবার চলে এলাম,
এসে আলু বসিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেলে ওটা নিয়ে আমি আবার যাব কর্তামশাইয়ের কাছে, জানো তো। আসলে কপালে নেই, কী করবো বলো, কিন্তু কি বলো তো, দোকানটাও তো আমাকে আগে দেখতে হবে না, একজনের অর্ডার নেওয়া আছে, তাকে তো মানে পরিপাটিভাবে করে দেওয়া উচিত। সে এত আশা নিয়ে একটা দোকান ওপেনিং করছে, সেখানে একটা ফুচকা স্টল বসিয়েছে, তার কোনো কমতি না পড়ে সেটাও তো আমাদের দেখা দরকার, তাই না? তো আলুটা সেদ্ধ হয়ে যাক, যাই দেখি কি হয়, পরে আবার আসছি তোমাদের কাছে। কর্তামশাইকে আলু সেদ্ধটা দিয়ে চলে এসেছি, মা আবার আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল, তো খাচ্ছি আমি ওটাই। আর মেয়ে আবার হালকাতায় গেছিলো, তোমাদেরকে বললাম না, আমি তো যেতে পারিনি। ওই প্যাকেটটাই দেখাচ্ছে মিষ্টির, মেয়ে তো তোমাদেরকে দেখালো একটা মিষ্টির প্যাকেট, এইটাও দিয়েছে জানো তো। তো ভিডিওটা শেষ করলাম, গুড নাইট।